মুমিনের সিফাত কি? আল্লাহ তাআলা কাদেরকে মুমিন হিসেবে কোরআনের মধ্যে আখ্যায়িত করেছেন, এভাবে আমরা ধারাবাহিকভাবে জানতে থাকবো ইনশাআল্লাহ। মুমিন হলো মুমিন শব্দটি আল ঈমান থেকে নির্গত হয়েছে। এর অর্থ হলো বিশ্বাস স্থাপন করা। এর শাব্দিক অর্থ হচ্ছে বিশ্বাস স্থাপন করা। আর এর শরীয়তের অর্থ হচ্ছে, শরীয়তের অর্থ অর্থাৎ আবিধানিক অর্থ, পারিভাষিক অর্থ হলো ঈমান হচ্ছে ওই জিনিসের নাম যেটা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পক্ষ থেকে নিয়ে এসেছেন। এই বাণীকে অন্তরে বিশ্বাস করা, মুখে স্বীকার করা এবং আমলের মাধ্যমে বাস্তবায়িত করা, এর নাম হচ্ছে শরীয়তের অনুযায়ী হচ্ছে মুমিন। কোরআনে কারীমের মধ্যে আল্লাহ পাক কাদেরকে মুমিন হিসেবে ঘোষণা দিয়েছেন? সূরাতুল আনফাল আয়াত নম্বর 2 আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, নিশ্চয়ই মুমিন হলো তারা ইযা যুকিরাল্লাহ, যখন আল্লাহর নাম স্মরণ করা হয়, ওয়াজিলাত কুলুবুহুম, তাদের অন্তর নরম হয়ে যায়, বিগলিত হয়ে যায়। এটা হচ্ছে 1 নম্বর সিফাত। যাদের অন্তরে আল্লাহর নাম যখন স্মরণ করা হবে, আল্লাহর নাম যখন নেওয়া হবে, তখন তাদের অন্তরটা নরম হয়ে যায়। সে যদি কারোর প্রতি জুলুম করতে থাকে বা কোনো গুনাহে লিপ্ত থাকে, তখন তার সামনে যদি বলা হয় যে আল্লাহ কিন্তু সবকিছু দেখতেছে, তখন তার অন্তর নরম হয়ে যায়, সে সেই গুনাহ থেকে বেঁচে থাকে। এই গুণটা যার মধ্যে থাকবে, বোঝা যাবে তার মধ্যে মুমিনের 1 নাম্বার সিফাত তার মধ্যে রয়েছে। এরপর 2 নাম্বার সিফাত, ওয়াইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা। 2 নাম্বার সিফাত হলো, যখন কোনো মুমিন বান্দার সামনে কোরআনে কারীমের আয়াত তেলাওয়াত করা হয়, তখন তার ঈমান বৃদ্ধি পেতে থাকে, তার ঈমান এসে যায়, পরিপূর্ণভাবে সর্বোচ্চ পর্যায়ে চলে যায়। যখন কেউ কোরআন তেলাওয়াত করে, যখন ইমাম নামাজের মধ্যে কোরআন তেলাওয়াত করে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন, এভাবে যখন ইমাম আয়াতের পর আয়াত তেলাওয়াত করতে থাকে অথবা অন্য কেউ তেলাওয়াত করতে থাকে, তখন মুমিন এমন মনে করে যে আমি আল্লাহ তাআলার সাথে কথোপকথন করতেছি, আল্লাহ তাআলাকে দেখতেছি। এটা তার অন্তরে এসে যায়। এরকম যার মধ্যে এসে যাবে, তার মধ্যে ঈমানের, মুমিনের দ্বিতীয় সিফাত পাওয়া যায়।